আসসালামু আলাইকুম। মাই সুইট মবস্টার ড্রামাটির পূর্ববর্তী এপিসোডগুলোর লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো 4 নম্বর এপিসোডের শুরুতে জিহান ইউনাকে বলেছিল, তুমি ভিডিও বানানো চালু রাখো, আমি এগুলো দেখতে চাই। এটা শুনে ইউনা তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। এক পর্যায়ে অকওয়ার্ড ফিল করে উঠে চলে যেতে লাগলে সে জিহানের পায়ের সাথে বেঁধে তার গায়ের উপর পড়ে যায়। এমন একটা রোমান্টিক মোমেন্টে জিহান বলে, তোমাকে দেখে বোঝা যায় না তুমি এত ভারী। এই বলে সে হাসতে থাকে। তাই ইউনা তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, আর তখনই জিহানের ফোনে ইলিয়ং এর কল আসে। ইউনা কল রিসিভ করে ইলিয়ংকে এখানে ডাকে। ইলিয়ং গাড়িতে করে যখন জিহানকে নিয়ে যাচ্ছিল ড্রাঙ্ক অবস্থায়, জিহান বলে, আমার আজকের দিনটা অনেক ভালো কেটেছে, আমি আজকে অনেক খুশি। ইউনাও খুশি মনে বাসায় চলে যায়। পরদিন সকালে উঠে জিহানের মনে পড়ে কালকে রাতে সে কি কি করেছে। এগুলো মনে করে সে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছিল না। ইউনা জিহানের কোটটা দেখে ভাবে, গতদিন তো এটা ফেরত দিয়ে দিতে পারতাম। এরপর তার মনে পড়ে ইলিয়ং তাকে একটা বিজনেস কার্ড দিয়েছিল। কার্ডটা খুঁজে ইউনা দেখে বুদ্ধিমান ইলিয়ং নিজের কার্ড না দিয়ে জিহানের কার্ড দিয়েছে। জিহান অফিসে গিয়েও এইসবই ভাবছিল যে আমি গত রাতে কেন ড্রাঙ্ক হয়ে গেলাম। তখন তার ফোনে ইউনার মেসেজ আসে যে আপনি কখন জ্যাকেটটা ফেরত নেবেন। ইউনা প্রসিকিউটর অফিসে এসে ভুল ডিরেকশনে যেতে লাগলে হানু তাকে সঠিক পথ দেখায়। দেন তারা একসাথে ওই রুমে আসার পর ইউনা দেখে প্রসিকিউটরটার নাম হিয়ানু। যেহেতু ওই বাচ্চা হিয়ানুর ড্রিম ছিল বড় হয়ে প্রসিকিউটর হবে, এই কারণে সে ভাবছিল এই হিয়ানু হয়তো সেই হিয়ানু। এরপর ইউনা হিয়ানুর কাছে তার বয়স, ছোটবেলার ঠিকানা এইসব জিজ্ঞেস করতে লাগে, যা শুনে ওইখানে সবাই একটু থক হয়ে যায়। এরপর হিয়ানু তাকে বুঝিয়ে বলে যে এখানে আমি আপনাকে প্রশ্ন করব আর আপনি শুধু উত্তর দেবেন। এরপর হিয়ানু তাকে ক্লাবের ওই দিনের ঘটনা নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে। এদিকে জিহান তার একটা মিটিং এর মধ্যে ইউনাকে নিয়ে ভাবনায় মগ্ন থাকে। কাজ শেষ করে ইউনা অফিস থেকে বেরিয়ে আসে। তখন একটা বাইকের কারণে ইউনার গায়ে পানি ছিটে লাগতে গেলে হিয়ানু এসে ইউনার সেই দেওয়া ছোট্ট ছাতাটা খুলে দাঁড়ায়। ছাতা দেখে ইউনার মনে পড়ে হিয়ানুর সাথে তার এর আগে কোথায় দেখা হয়েছিল। তাই ইউনা খুশি হয়ে বলে, তুমি সেই ছেলে যে রিজেক্ট হয়েছিলে। হিয়ানু তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে রিজেক্ট হয় নাই, বাট কে শোনে কার কথা। ইউনা নিজের মতোই কথা বলে যাচ্ছিল। এরপর ইউনা ছোটবেলার ব্যাপারে কথা বলতে গেলে তখন হিয়ানুর কল আসে। তাই সে ইউনাকে বলে পরে একদিন দেখা করে এইসব কথা শুনবে। ইউনা ওই ছাতাটা হিয়ানুকে গিফট হিসাবে দিয়ে দেয়। ইউনার মেসেজে রিপ্লাই দিতে গিয়ে জিওয়ান ভুলভাল টাইপ করে ফেলেছে। তাই সে চিন্তা করতে লাগে ইউনা এটা নিয়ে কি ভাববে। এটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবার পর সে সিদ্ধান্ত নেয় ইউনাকে কল দিবে। তো কল দিয়ে জিওয়ান বলে, আমি ভুল করে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি, ওটাকে পড়বা না, ডিলিট করে দাও। বাট উত্তরে জিওয়ান শুনতে পায়, আপনি আমার জিনিসপত্র আমার বাসা থেকে কেন বের করছেন। আসলে এজেন্সির বস এই লোকটাকে বলেছে ওনার বাসা থেকে সব মালপত্র বের করে দিতে। তাই ওনা দ্রুত দৌড়ে ওনার কাছে আসা। বস বলে, আমাদের 1 বছরের কন্ট্রাক্ট আজকে শেষ, তাই তুমি চাবিটা দিয়ে দ্রুত চলে যাও। এদিকে এনা জিওয়ানের মার্কেটিং টিমে কল দিয়ে মিটিং ফিক্স করে। ইয়োনা যখন বসকে বেক করছিল এটাও এনা দেখে। ফোনে ওই কথা শুনে জিওয়ানের চিন্তা হয়, সে ইলিয়ংকে খোঁজ খবর নিতে বলে। ইলিয়ং এসে তাকে বলে ইয়োনাকে কোম্পানি আর হাউজিং থেকে বের করে দেওয়া হয়েছে। ইয়োনা এই শহরে একা থাকে, মানে তার এখন যাওয়ার মতো জায়গা নেই। তাই সে তার ফ্রেন্ড মিহোকে কল দেয়, বাট ওই দিন মিহো তার বাবার বার্থডে সেলিব্রেশনে ব্যস্ত ছিল। তাই ইয়োনা তার কষ্টের কথা বললে মিহোর মন খারাপ করতে চাচ্ছিল না। তাই ইয়োনা কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে পরে তার ছোটবেলার বাসার ওখানে আসে। ওই সিঁড়িতে এসে হানো আর তার ছোটবেলার ভালো মোমেন্টগুলো মনে করতে থাকে। আর তখনই হঠাৎ বৃষ্টি নামে। তাই ইয়োনা জীবনের জ্যাকেটটাকে ছাতার মতো ধরে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে সে ছোটবেলায় হানো যে বাসায় থাকতো ওখানে আসে। ওখানে এলে তার একটা ঘটনা মনে পড়ে, যে রাতের বেলায় ছোট্ট ইয়োনা একবার হিয়ানোর বাসায় এসেছিল। হিয়ানো গেট খুলে ইয়োনাকে বাসার ভিতরে নিলে হঠাৎ কেউ একজন দরজাটা টেনে ধরে। এরপর হিয়ানো আর ইয়োনা রাস্তায় একসাথে পালাতে লাগে। ইয়োনা আর দৌড়াতে না পারলে হিয়ানো তাকে রাস্তার পাশে থাকা একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখে। আর তাকে বলে, আমরা এখন লুকোচুরি খেলছি, আমি না আসা পর্যন্ত তুমি বের হবে না। এই ঘটনা মনে করে ইয়োনার মন খারাপ হয়ে যায়। আর তখনই সে দেখে ছাতা মাথায় দিয়ে জিওয়ান এসেছে। জিওয়ান ইয়োনার আসল নাম জানে না, তাই চ্যানেলের নাম অনুসারে তাকে মিনি বলে ডাকছিল। ইয়োনা ভেজে গেছে বলে জিওয়ান তাকে একটা রুমাল দেয়। এরপর ইয়োনা বলে, আমি আসলে একটা ট্রিপের জন্য বের হয়েছিলাম, বাট হঠাৎ বৃষ্টি নামলো। জিওয়ান বলে, আমি এই বাসাটাতেই থাকি। এটা শুনে ইয়োনা অবাক হয়ে যায়, কারণ এই বাড়ির বেসমেন্টেই হানো থাকতো। ইয়োনা তাকে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে আসো। তাই হানো উত্তরে বলে, 8 বছর ধরে। এরপর ইয়োনা চলে যেতে চাইলে জিওয়ান তাকে বলে, এই কোটটা অনেক দামি, তুমি ভিতরে আসো, আমি একটু চেক করে নি যে কোট থেকে দাগগুলো গেছে কিনা।
আর সিঁড়ি দিয়ে ওঠার সময় জিওয়ান পুরো ছাতাটাই ইউনার মাথায় ধরেছিল। জ্যাকেটটা সহ সে পুরাই বৃষ্টিতে ভিজছিল। জিওয়ানের বাসায় এসে ইউনা তার ভেজা ড্রেস পরিবর্তন করে। এরপর সে দেখে তার চ্যানেলে কোনো ভিডিও নেই, আর অনেক পিচ্চি বাচ্চারা তাকে মেসেজ করে বলছে আমরা আপনাকে মিস করছি। এই সব পরে ইউনা কাঁদতে থাকে আর তার স্ট্রাগলের দিনগুলি মনে করে। ভিডিও শুট করতে গিয়ে ইউনার সব কাজ নিজেরই করতে হতো, আবার এনা চলে আসার আগে স্পেসটাও ফাঁকা করে দিতে হতো। এনার সব কাজ তার অ্যাসিস্ট্যান্টেরা করত। অফিসের সবাইও তার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সে আরো ভাবতে থাকে বাচ্চারা তার গল্প শুনে হাসতো। সুন্দরভাবে ভিডিও শুট শেষ হলে সে কতটা খুশি থাকতো। এদিকে প্রসিকিউটর হিয়নোয়া দেখে ওনার চ্যানেলে কোনো ভিডিও নেই। এরপর তার মনে পড়ে ইয়োনা তাকে একটা প্রশ্ন করতে চেয়েছিল, তাই সে দ্রুত ইয়োনাকে কল দেয়, বাট ইয়োনা রিসিভ করে না। এরপর ইয়োনা আবারও চলে যেতে লাগলে জিওয়ান তাকে বলে রামেয়ন খেয়ে যাও। আসলে কোরিয়া এটা একটা পিক আপ লাইন, তাই তারা দুইজনের দিকে অকওয়ার্ড হয়ে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর ইয়োনা উত্তর দেয় হ্যাঁ খাওয়া যায়। তো জিওয়ান কাপ রামেয়ন আর মিল্ক গরম করে নিয়ে এসে দেখে ইয়োনা সোফায় ঘুমিয়ে গেছে। তাই সে সুন্দরভাবে ইয়োনার গায়ে কাঁথা দিয়ে দেয়। বৃষ্টি হওয়ার কারণে হেয়নোর কলিগ সেই পিচ্চি ছাতাটাকে নিয়ে গেছে। এবার হেয়নো ছাতাটাকে ভিজা দেখে খুব যত্ন সহকারে সেটাকে তোলে, আর সেই কলিগকে ইনডিরেক্টলি এটা বোঝানোর চেষ্টা করে যে না বলে কারো জিনিস নিতে হয় না। ছাতাটা ইয়োনা তাকে গিফট করায় এটা তার কাছে অনেক প্রিশিয়াস। সকালে ঘুম থেকে উঠে ইয়োনা দেখে সে একটা খাটে শোয়া। জিওয়ান এখানে আরো 5 জন লোকের সাথে থাকে। এরা জিওয়ানের গ্যাং এর লোক ছিল, আর এখন তার সাথে একসাথে অফিসে কাজ করে। তারা সবাই একসাথে খেতে বসছিল, তখন হঠাৎ এখানে ইয়োনা আসলে সবাই চমকে যায়। এরপর জিওয়ান এসে সবাইকে খেতে বসতে বলে, বাট জেসু নামের লোক ইয়োনাকে মোটেই সহ্য করতে পারছিল না, কারণ ইয়োনার কারণে জিওয়ান সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এছাড়াও ইয়োনার চ্যানেলেই তাদের কোম্পানির বিরুদ্ধে অমন ভিডিও পোস্ট করা হয়েছিল। মানহ বলতে লাগে বাসায় একজন মহিলাকে দেখে আমার খুব ইয়ার লাগছে। তেকের ফ্যামিলির সাথে দেখা করার জন্য জিওয়ান তার বাসায় যাচ্ছিল, বাট তেকের বোনের বয়স মাত্র 7 বছর, আর জিওয়ান বাচ্চাদের সাথে কথা বলায় খুবই খারাপ। এই কারণে ইলিয়ং তাকে বুদ্ধি দেয় যে আপনি ইয়োনাকে নিয়ে যান। ফার্স্টে জিওয়ান এতে রাজি হচ্ছিল না, কারণ ওইখানে গেলে ইয়োনার কোনো বিপদ হয়ে যেতে পারে। তেকের বাড়ির এখন কি সিচুয়েশন সেটা তো আর জিওয়ান জানে না, বাট ইয়োনা বাচ্চাদের সাথে অনেক ভালো হয় কমিউনিকেট করার জন্য বাধ্য হয়ে সে ইয়োনাকে সাথে নিয়ে যায়। বুদ্ধি করে ইলিয়ং ড্রাইভারকে রেখে শুধুমাত্র জিওয়ান আর ইয়োনাকে পাঠায়, যাতে তারা একসাথে টাইম স্পেন্ড করতে পারে। রাস্তায় তারা বিভিন্ন কথা বলতে লাগে। ক্লাবে ওই দিন জিওয়ানকে ভুল বোঝার জন্য ইয়োনা সরি বলে, তো জিওয়ানও এতে সরি বলে, কারণ সে ওই ইয়োনাকে দোষ দিয়েছিল যে চকলেট গুলো আসলে ড্রাগ। এদিকে হঙ্গি এনার সাথে দেখা করে। এনা তাদের কোম্পানির মডেল হতে চায়। এর কারণ হলো 8 বছর আগে এনার বাবা ইয়াংহিল লোকেদের কাছ থেকে 20 মিলিয়ন ধার নিয়েছিল, বাট উনি ঋণ পরিশোধ না করে পালিয়ে গেছে। এই কারণে তারা এনাকে ধরে আনে আর বলে সুদসহ তোমাকে 80 মিলিয়ন পরিশোধ করতে হবে। মেয়েটা বলতে থাকে এটা আমার ঋণ না, তাহলে আমি কেন পরিশোধ করব। তখন জিওয়ান এসে ওই কাগজটাকে ছেড়ে ফেলায় আর 20 মিলিয়ন পরিশোধ করে দেয়। এরপর এনা এসে জিওয়ানকে রেগে জিজ্ঞেস করে তুমি কি এই টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করছো। জিওয়ান বলে মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। জিওয়ান আরো বলে তুমি তো বললে এটা তোমার ঋণ না, তাহলে যাও এখান থেকে। এরপর তারা তেকের বাড়িতে পৌঁছালে তেকের বোন তাদেরকে ঢুকতে দেয় না, কারণ প্রায় এমন গুন্ডা পান্ডারা তেককে খুঁজতে আসা। তাই ইয়োনা এসে ওই বোনকে আশ্বাস দেয় যে তারা খারাপ লোক না। এরপর জিওয়ান ভিতরে ঢুকে রুমগুলি দেখতে লাগে, আর ইয়োনা বাচ্চাটার সাথে খেলা শুরু করে দেয়। রুমগুলো দেখে জিওয়ানের মনে হয় তেক তার ফ্যামিলিকে অনেক ভালোবাসে, সে কখনোই ফ্যামিলিকে এভাবে ফেলে রেখে পালিয়ে যাবে না। ইয়োনা যখন বাচ্চাটার ঘুড়ি ঠিক করে দিচ্ছিল, তখন তার ছোটবেলায় হানোর সাথে কিছু ঘটনা মনে পড়ে, যে তারা দুজন একসাথে এভাবে ঘুড়ি উড়াতো। ঘুড়ি ঠিক করা হয়ে গেলে ইয়োনা বাচ্চাটার সাথে ঘুড়িটা উড়াতে লাগে, আর জিওয়ান সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর স্মাইল করে। তখন একটা গাড়ি এগিয়ে আসলে জিওয়ান তাদের দিকে এগিয়ে যায়। জিওয়ান ভাবছিল এই গাড়িতে হয়তো বিপক্ষ দলের কোনো লোক আছে, বাট গাড়ি থেকে প্রসিকিউটর হেয়নো বের হয়, যাকে দেখে তারা খুবই অবাক হয়ে যায়। এরপর জিওয়ান দেখে ইয়োনা প্রসিকিউটর হেয়নোকে চেনে, হেয়নো দেখে ইয়োনা জিওয়ানকে চেনে, যে কিনা একজন গুন্ডা ছিল। এভাবে তারা তিনজনকে দেখে শক খায়, আর এপিসোডটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।